আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথের আরেকটি নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। ইন্টারেস্টিং টপিক বলতে মানে ম্যাথের খুবই বেসিকের একটা টপিক যে কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আমরা সবাই জানি যে একটা ত্রিভুজে যে তিনটা কোণ থাকে এই তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, কিন্তু কেন হবে তাই আমরা বেশিরভাগই জানি না। তাহলে আমরা ওই বিষয়টা আজকে দেখার চেষ্টা করবো। আমরা এটা দুভাবে দেখার ট্রাই করবো। এক, আমরা থিওরিটিক্যালি দেখবো। দ্বিতীয়ত আমরা জ্যামিতি বক্সের সাহায্যে এঁকে দেখবো যে দুই ক্ষেত্রে আমাদের 180 ডিগ্রি আসে কিনা। দেখেন, আমরা যদি এখানে শুরু করি যে এটা আমার এ বিন্দু, এটা বি, এটা সি। আমি যদি এই এ বিন্দুতে বিসি এর সমান্তরাল একটা রেখা আঁকাই, বিসি এর সমান্তরাল যদি একটা রেখা আঁকাই, ঠিক এটা সমান্তরাল মানে প্যারালাল ভাবে যাবে, এই দুটো কখনো মিলিত হবে না। তাহলে এখানে আমি এই যে কোণটা উৎপন্ন হইতেছে, জিরাকৃতির যে কোণটা, এই কোণটাকে আমরা যদি এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে, একইভাবে এই সাইডে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। এখন এই কোণের মান হচ্ছে বি কোণ, তাহলে এই কোণ আর এই কোণ যেহেতু সমান হবে তাহলে এই কোণের মান হবে বি কোণ। একইভাবে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে, কেন এটা হচ্ছে পরস্পর একান্তর কোণ, এটা আর এটা একান্তর কোণ। আমরা যদি যে জেড আকৃতি বা যদি আমার জেড আকৃতি বা এন আকৃতি যদি থাকে সেগুলো আমাদের একান্তর কোণ হয়। সেক্ষেত্রে এই কোণ আর এই কোণ আমার একান্তর কোণ, তাহলে এই কোণ পরস্পর সমান, এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। ঠিক আছে। আর এটা তো এখন এই ত্রিভুজের এ বাহু, তাহলে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, এই তিনটা কোণ মিলে আমার এই পুরো একটা সরলকোণ নির্দেশ করে, মানে এই রেখার মধ্যে একটা এক সরলকোণ নির্দেশ করে। আর আমরা কি জানি, এক সরলকোণ সমান সমান, আমরা সবাই কি জানি, এক সরলকোণ সমান সমান 180 ডিগ্রি। এগুলো আমাদের প্রথম পদ্ধতি। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে হাতে কলমে জ্যামিতি বক্সের সাহায্যে দেখার চেষ্টা করব। তাহলে আমরা এখন এটার কোণ পরিমাপ করে দেখবো চাঁদার সাহায্যে। আমরা চাঁদাটা এখানে বসে না, আমরা ঠিক এই বিন্দুতে আমাদের চাঁদাকে স্থাপন করব। চাঁদা স্থাপন করে আমাদের উঠে গেছে, আমরা এখানে চাঁদা স্থাপন করবো ঠিক মতো। চাঁদা এখানে স্থাপন করার পর আমাদের মান আসছে কত, যদি আমরা ভালো করে লক্ষ্য করি, সমান করার পর এখানে আমাদের মান আসছে কত, 50, 51, 52 আর দুইটা মাঝখান দিয়ে গেছে। তাহলে আমি যদি এটাকে হিসাব করি, আমাদের 52.5 ডিগ্রি। ঠিক একইভাবে আমি এই কোণটা পরিমাপ করে দেখি। এটা আমি র্যান্ডম একটা ত্রিভুজ আঁকিয়েছি কোন নির্দিষ্ট পরিমাণ কোণ না নিয়ে। এখানে আমি যদি হিসাব করি 60, 60 এর পরে 61, 62, 63, 64, আমি যদি ভালো করে এখানে লক্ষ্য করি, ভালো করে স্থাপন করার পরে আমাদের এই মানটা কত যায়, 60, 61, 62, 63, 64। ঠিক 64-তে এটাই গেছে, মানে একটু উপর নিচ হয় যেহেতু আমাদের যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, যেহেতু এখানে আসছে আমাদের 64। আর আমাদের যেহেতু এই জায়গায় এক আর এখানে মাঝামাঝি আসে, সেজন্য আমরা 5 ধরে নিছি। এখানে আরো ফ্র্যাকশন হইতে পারে, আরো বড় মাপের ত্রিভুজ আকারে সেখানে আমরা আরো স্পেসিফিক ভাবে মান পেতাম। তো এটা 64, এটা 52.5। আমি এখানে যদি কোণ পরিমাপ করি, এখানে কত আসবে, ঠিক এই বিন্দুতে, আর এটা যদি সমান্তরালে আঁকি, এখানে মান আসবে আমার কত সে দেখি, এখানে আমাদের কত সে 60, 61, 62, 61, 62, 63। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের মান আসছে কত, ঠিক 63। আর মাঝখান বরাবর গেছে ওই আমরা যেটা বললাম যে আমাদের সামান্য যান্ত্রিক ত্রুটি হইতে পারে আমাদের পড়াশোনার জন্য, সেজন্য একটু উপর নিচে আসতে পারে। এখানে আমার মান আসছে 63.5 ধরলাম, যেহেতু দুইটার মাঝামাঝি গেছে, 63 আর একটার মাঝামাঝি গেছে, এই জন্য 63.5। আমি যদি এই তিনটা যোগ করি, যে 52.5 ডিগ্রি যোগ 64 যোগ 63.5 ডিগ্রি, এটা যোগ করলে আমাদের মান আসবে কত, 63, 100। মোট যদি আমি সব যোগ করি, এখানে 52.5, আর যদি যোগ করি 63.5, তাহলে এখানে আমি পাবো কত, 0.6, আর এখানে পাবো 11। আর 116 সাথে যদি 64 যোগ করি, তখন আমরা ঠিক আমাদের 180 ডিগ্রি মান পেয়ে যাবো। তাহলে এই থেকেও বোঝা যায় যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা
তাহলে আমাদের দুইটা পদ্ধতিতে দেখলাম, একটা আমরা ত্রিভুজে এইভাবে করে, আরেকটা আমরা খাতায় জ্যামিতি বক্সের সাহায্যে এঁকে দেখলাম। আমাদের দুই ক্ষেত্রেই আমাদের কোণের মান কত আসছে, 180 ডিগ্রি। এভাবেই প্রমাণিত হয় যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তো আজকের মতো এতটুকুই থাকবে, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হবো। আপনাদের কোন ধরনের কন্টেন্ট পছন্দ আমাদেরকে কমেন্ট করেন, আমরা সেই ধরনের কন্টেন্ট নিয়ে পরবর্তীতে নেক্সট ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।